কি খাবো বল না। ছোটদা বড়দা বলো তোমরা কি খাবে বলো। বলবো। আচ্ছা আগে আমি আমার জুসটা নিয়ে আসি। তারপর ঠান্ডা মাথায়। দেখেছো কি ভালো মেয়ে, কত হেল্পফুল, সুইট কিন্তু। তাহলে পুতনি কার উপর রাগ করছিলে গো? দোলন, ললিতার উপর যে এত রাগ করেছো ললিতা তো বুঝতেও পারলো না। বৌদি, অপাত্রে রাগ করে কি লাভ বলো? তার চেয়ে বরং দাদার উপর রাগ করো। আর কি বলবে বেড়াচ্ছে, করো 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 আমার উপর রাগ। ইন্দ্র আমি সব সময় এরকম করে মার বেটাকে। হাসি কি হলো? যাও গিয়ে পড়তে বসো। মিনুদি, ও মিনুদি, এই দেখো আমরা জিতে গেছি। দেখো ও মা কি সুন্দর। আরে ধরো না, ধরো ধরো ধরো, আরে ধরো, দু হাত দিয়ে ধরো। সুন্দর না ট্রফিটা? হ্যাঁ খুব খুব সুন্দর হয়েছে। দাঁড়াও আমি একটা ছবি তুলি, দাঁড়াও। একটু স্মাইল করো। হয়েছে? দারুণ এসে, দেখো দারুণ এসে ছবিটা। ও মা সুন্দর না? খুব সুন্দর হয়েছে। আজকে আমি খুব 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 খুশি। জানো তো মিনুদি, আজকে সকালবেলা ঈশানদা ফোন করেছিল, উইশ করেছে আমাকে। আচ্ছা, দিদি তো ভুলেই যায় এসব, কিন্তু ঈশানদা ঠিক মনে রেখেছে। আর মিনুদি, আরে ওখানে কেন রাখছো? দাও। ব্যথা কি করে লাগলো? কিচ্ছু না, কিচ্ছু হয়নি। আচ্ছা তুমি খেলে দিলে এলে না? তোমার খিদে পেয়েছে তো? তুমি একটুখানি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। একটুখানি দাঁড়াও। মিনুদি দাঁড়াও। তোমার বর এসেছিল? ও তোমাকে আবার মেরেছে না? আমার জমানোর সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে জানো। ওকে পুলিশে দিয়ে দাও না কেন? বদমাশ লোক ও একটা। ললিতা দিদি ভ্যাবলাকে দেখাবার জন্য কতগুলো টাকা দিয়েছিল, ভালো ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছিল, সব টাকাগুলো নিয়ে চলে গেছে গো। আচ্ছা লাবণ্য দিদি, আমার তো ভ্যাবলাকে দেখাবার দিন চলে এলো। আমি এখন এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করে বলো তো? কত টাকা লাগবে আমি বাবাকে বলছি, তুমি চিন্তা করো না। না 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 না, তুমি এসব কথা বলবে না। চিন্তা করো না, আমি বাবা থেকে টাকা নিয়ে নেব। তুমি আজকে হাতটাকে রেস্ট দাও, নারায়ণদা সব কাজ করে দেবে। বাড়ি যাবে? ঠিক আছে দাঁড়াও, আমি একটা অয়েন্টমেন্ট লাগিয়ে দিই। দাঁড়াও। কাঁদছো কেন? ব্যথা করছে? না গো, তোমাকে দেখে আমার ললিতা দিদির কথা মনে পড়ে যাচ্ছে গো। ললিতা দিদির মনটা খুব নরম। তোমরা দুটো বোন একেবারে একরকম জানো। আমার বা ভ্যাবলার কিছু হলে সবার আগে ললিতা দিদি কাঁদতো। হ্যাঁ গো, আমার ভ্যাবলার চিকিৎসার জন্য কত টাকা যে খরচ করেছে ললিতা দিদি। আমার দিদি একটা পাগলি। ঠিক বলেছে। মিনুদি দেরি হয়ে গেছে, ধরো আমি যাচ্ছি। এই দেখো আচ্ছা তুমি এখন কোথায় যাচ্ছ? এই তো সবে দরকার আছে, আমাকে যেতে হবে। মিনুদি
বোন না এক রকমের পাগলি। কালকে রান্নাটা খুব চমৎকার হয়েছিল, খুব ভালো হয়েছিল রে। একেবারে যেন লাহিড়ি ভাড়ির খাস রান্না। দিদিভাই শোন, তোকেও না ওই দিদিদের কাছ থেকে এই রান্নাটা ভালো করে শিখে নিতে হবে, যাতে গন্ধেই লোকে বুঝতে পারে যে এটা হ্যাঁ লাহিড়ি বাড়ির খাস রান্না। রজনী, ওই দই পটলটা কে রেঁধেছিল রে? দোলন। ও তাই, বাহ, খুব ভালো হয়েছিল। না দিম্মা, দিদিভাই সব মশলা টশলা বেটে দিয়েছিল, আমি তো শুধু খুন্তিটা নাড়িয়েছি। তা হোক, খুব ভালো, খুব ভালো, একেবারে যেন লাহিড়ি বাড়ির সেই রান্নার স্বাদ। তুমিই তো শিখিয়েছিলে ঠাম্মা। আমার তো মনে পড়ছে না কি যে হয়েছে আজকাল, না জানিস, কিছুই আমি মনে করতে পারি না। এই সেদিন দেখ না, ওই আমি কত করে মনে করার চেষ্টা করছিলাম যে ওই পাকা করমচার আচারে ওই আমার দিদি শাশুড়ি আদা দিতেন না, কিছুই মনে করতে পারছি না। তা রে, ওই ওর বন্ধুদের তোর রান্না বেশ ভালো লেগেছিল তো? যার বন্ধু তুমি তাকেই জিজ্ঞেস করে দেখো। বলছিলাম ঠাম্মা, দাদুর শরবত খাওয়ার সময় হয়ে গেছে, আমি আসি। এই দোলন, তুই ওর বন্ধুদের বেশ যত্ন আত্তি করে খাইয়েছিলি তো? বেশ মানে নিজে বলছি কিনা দিম্মা, আমাকে না একটা ইমনের শার্ট ইস্ত্রি করতে হবে গো, আমি আসছি। কি ব্যাপার, ওরা ওরম করে চলে গেল কেন বলতো? তোর বন্ধুদের ওদের রান্না পছন্দ হয়নি? না না ঠাম্মা, আসলে ওরা বাড়ির খাবার খায়নি, আমি বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। বাড়ির খাবার খায়নি? ওদের খাবার দিসনি? ওরা আসলে এসব খায় না। খায় না কেন? ওরা বাঙালি না? ওদের বাড়িতে কি রান্না হয়, বিলিতি রান্না? না না, ওরা আসলে বাইরের খাবার খেতে ভালোবাসে। ও তাই বল, ঠিক আছে ঠিক আছে। দেখ, কাউকে বাড়িতে ডেকে তার পছন্দ মতোই খাওয়ানো উচিত।